তোমাকে আমি আমার কাছে রাখবো কুহেলি, একদম আমার বুকের মধ্যে, এখানেই। তার হাত বুকের ভেতর শক্ত করে চেপে ধরল, আর ঠোঁটে সেই অদ্ভুত ভালোবাসা, ভালোবাসা, পাগলামি আর ভয় সব মিশে এক হয়ে গেল। ঘরের আলো তখন হালকা ঝিমিয়ে এলো। দেওয়ালির ছবির ওপর একটা ফাটল পড়ল। কুহেলির মুখের হাসিটা যেন একটু বদলে গেল, আর ফাহিমের ঠোঁটের কোণে এক নিঃশব্দ শব্দ ভেসে উঠল। তুমি এখন হবে আমার, শুধু আমার। রাত 12টা, রাত গভীর, পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক আর জানালা দিয়ে ঢোকা হালকা হাওয়া। চাঁদের আলো পর্দা পেরিয়ে নিঃশব্দে এসে পড়েছে কুহেলির মুখে। ওর মুখটা শান্ত, নিঃশ্বাসটা ধীর আর নিয়মিত, যেন সময়ও থেমে আছে তার ঘুমের তন্দ্রায়। ধীরে ধীরে দরজার কপাটটা নড়ল। আবরার নিঃশব্দে রুমে ঢুকে পড়ল। পায়ের শব্দও যেন বাতাসে মিলিয়ে গেল। একবারেই চুপচাপ এসে দাঁড়ালো বিছানার পাশে, চোখ রাখল কুহেলির ওপর। চাঁদের আলো ঠিক তার গালের পাশে পড়ে ঝলমল করছে। আবরারের ভেতর হঠাৎ একরকম অস্থিরতা জাগল, তার চোখে যেন ঈর্ষা ছলছল করছে। চাঁদের আলো আমার পাখির গায়ে কেন পড়বে? নিজের ভেতরেই বিড়বিড় করে বলল সে। এক মুহূর্তও দেরি না করে জানালার দিকে এগিয়ে গেল, সাবধানে জানালা বন্ধ করল, তারপর ভারী পর্দা টেনে দিল। চাঁদের আলো আর রুমে ঢুকল না, সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, শুধু কুহেলির নিঃশ্বাসের শব্দ। আবরার ধীরে ধীরে ফিরে এসে বিছানার পাশে বসল। তার চোখ থেমে গেল কুহেলির মুখে। চুলগুলো কপালে এসে পড়েছে, ঠোঁট হালকা খোলা, তার ঠোঁটে একটুখানি হাসি ফুটল, সেই মিষ্টি, অদ্ভুত, অথচ কেমন যেন গভীর হাসি। কত কিউট লাগছে আমার পাখিটাকে, তোমায় দেখলেই কেমন সব ভুলে যাই। কোহেলি, রাগও ভয়ও সব। তার আঙ্গুল আলতো করে কুহেলির চুলে ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। চাঁদের আলো বাইরে বন্দি, আর ভালোবাসা রুমের ভেতর বন্দি হয়ে গেল দুজনার নিঃশব্দ নিঃশ্বাসে। আবরার আস্তে করে কুহেলির পাশে শুয়ে পড়ল, তারপর একটানি কুহেলিকে নিজের বুকের ওপরে নিয়ে আসলো। কুহেলি ঘুম ঘুম চোখে তাকালো, দেখে আবরার অমনি উঠতে নিলে কুহেলি আবরার শক্ত করে কুহেলিকে ধরল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, একদম চিংড়ি মাছের মতো লাফালাফি করবে না, তাহলে আজকে আর বরফের সুইমিং পুলে ফেলবো না, সোজা পুটির সুইমিং পুলে ফেলবো। ব্যাস। কুহেলি চুপচাপ হয়ে গেল, তারপর মিনমিন করে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? কেন বেবি, মিস করছিলে নাকি? না, একদম না। আমি কেন আপনাকে মিস করব? তাও ঠিক। তারপর হঠাৎ করে আবরার কুহেলির অধর চেপে ধরে নিজের অধর দিয়ে। কুহেলি তো পুরাই হতভম্ব, চোখ বড় বড় করে ফেলে আর নিজেকে ছাড়াতে চায়। এতে আবরারের রাগ হয়। এক হাত চুলে আঁকড়ে ধরে অপর হাত কুহেলির কোমরে চেপে ধরে ঠোঁটে কামড় বসায়। ব্যাস, কুহেলি একদম স্থির হয়ে যায়। আবরার কুহেলির অধরখানা গভীরভাবে চুম্বন করতে থাকে, আর কোমরের হাত আস্তে আস্তে জামার নিচে চলে যায়। জামার নিচে হাত গভীরভাবে স্পর্শ করতে থাকে। কুহেলি পুরো শরীর শিরশির করে ওঠে, তলপিঠ মুচড়ে ওঠে। কুহেলি আর না পেরে ফুপিয়ে কান্না করে দেয়। আবরার বিরক্ত হয়ে কুহেলির ঠোঁট ছেড়ে দেয়, তবে হাত চলতে থাকে জামার নিচে। আবরার গম্ভীর কণ্ঠে বলে, কি প্রবলেম, কাঁদছো কেন? কুহেলি ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি এভাবে আমাকে সব দিক দিয়ে চেপে ধরেন কেন? আমিও তো মানুষ, একে তো নিঃশ্বাস নিতে পারি না, তার মধ্যে আবার আপনার হাত। প্লিজ হাত সরান, আমার ব্যথা লাগে। এভাবে কেন স্পর্শ করেন? ভালো করেও তো স্পর্শ করা যায়, তাই না? আবরারের হাত হঠাৎ থেমে গেল। লাল টকটকে গভীর চোখ দিয়ে তাকিয়ে বলল, ভালোভাবে স্পর্শ করা যায়? তুই কিভাবে জানলি? সত্যি বল, আরো কারোর সাথে কি? কথাটা শেষ করার আগেই কুহেলি চিৎকার করে বলে, আমাকে নিয়ে এরকম আজে বাজে কথা বলবেন না। আমি হয়তো একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু কখনোই আমাকে স্পর্শ করতে দেয়নি। আপনি প্রথম পুরুষ যে আমাকে এতটা গভীরভাবে স্পর্শ করেছে। কথাটা বলে আবরারকে হঠাৎ ধাক্কা দিয়ে উঠে ব্যালকনিতে চলে যায়। কাজটা এত তাড়াতাড়ি হয় যে আবরার কিছু বুঝতে উঠতে পারে না। যখন বুঝে তখনই উঠে তারপর ব্যালকনিটিকে যেতে যেতে বলে, শালি আমাকে তেজ দেখায়। আজকে তোর তেজ যদি আমি আমার রোমান্স দিয়ে না কমাই, তাহলে আমার নামও এরিক আবরার খান না। রাত তখন গভীর, শহরের আলো নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে। দূরের রাস্তা থেকে হালকা গাড়ির শব্দ, মাঝে মাঝে বাতাসে উড়ে আসা শুকনো পাতার মৃদু খসখস, সবকিছু মিলে এক অদ্ভুত নিস্তব্ধতা। আবরার চুপচাপ ব্যালকনির দিকে এগিয়ে যায়। দরজাটা আধখোলা, বাইরে দাঁড়িয়ে আছে কুহেলি, নিঃশব্দ, একদম স্থির। ওর আঙুলগুলো শক্ত করে রেলিং ধরে আছে, যেন সেই ঠান্ডা লোহার ওপরেই ভর দিয়ে নিজেকে সামলাচ্ছে। চুলগুলো সাদা আর সোনালি আভায় মেশানো, বাতাসে উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছে বারবার। আবরারের বুকের ভেতর জমে থাকা রাগটাও তখনও শান্ত হয়নি। ও একটুও ভাবল না, দ্রুত এগিয়ে গিয়ে কুহেলির হাত টেনে দেওয়ালের সাথে চেপে ধরল। কুহেলির নিঃশ্বাস আটকে গেল মুহূর্তে, চোখ বন্ধ হয়ে গেল ভয়ে, যেন পুরো পৃথিবী থেমে গেছে সেই এক সেকেন্ডে। আবরারের মুখ তখন কুহেলির খুব কাছে। আবরারের লাল টকটকে চোখে আগুনের মতো দবদবে রাগ, আর গলায় নিম্ন স্তরের গর্জন। আমাকে ধাক্কা মেরে চলে আসিস? এত সাহস তোকে কে দিয়েছে কুহেলি?
বারান্দার বাতাস থেমে গেছে যেন। দূরের আকাশে ঝুলে আছে আধচাঁদ, তার ম্লান আলো পড়েছে কুহেলির মুখে ফ্যাকাশে। ভয় মেশানো তবুও অদ্ভুত এক সাহস লেগে আছে চোখে। আবরারের বুকে এখনও উঠছে নামছে রাগে। মুখটা এতটা কঠিন যেন সেই মুখ থেকে কোনো দয়া ঝরবে না আর। আবরার কখনোই কুহেলির নাম ধরে ডাকে না, কিন্তু আজ ওর ঠোঁটে কুহেলির নামটাও ভাঙা স্বরে আটকে গেল। রাগে কাঁপতে থাকা নিঃশ্বাসে যেন শব্দগুলো জ্বলে উঠল। কুহেলি বুঝতে পারছে আজ ওর উপরে আবরারের রাগ সীমা ছাড়িয়ে গেছে। তবুও ভেতরের ভয় চেপে সাহস সঞ্চয় করে পিটপিট করে তাকালো তার দিকে। গলাটা শুকিয়ে গেছে, তবুও কাঁপা গলায় বলল, আপনি আপনি আমাকে এমন একটা বিষয় জিজ্ঞেস করেছেন যা আমার সম্মানে লেগেছে। আপনি কিভাবে এমন কথা বলতে পারলেন আমাকে? কুহেলির চোখে তখন আঘাত আর অভিমান মেশানো জল। আবরার এক চুলও নড়ল না, বরং তার মুখের রেখাগুলো আরও কঠিন হয়ে উঠল। ঠান্ডা রাগী স্বরে বলল, তুই আমার, তোকে আমি যা ইচ্ছা বলবো, বুঝলি? বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে গেল। তারপর সে আরও এক ধাপ এগিয়ে ফিসফিস করে বলল, আর তুই আমাকে ধাক্কা দিস? এত বড় সাহস তোর? এমন অবস্থা করব 7 দিন একটানা বিছানা থেকে উঠতে পারবি না। কুহেলি কিছু বলতে যাবে তার আগেই আবরার কুহেলির অধর জোড়া নিজের অধরের আয়ত্তে নিয়ে উন্মাদের মতো চুম্বক করতে থাকে। কখনো পুরো ঠোঁট মুখের ভিতরে নিয়ে নিচ্ছে, আবার কখনো শুধু চুম্বন করে মাঝে মাঝে দু একটা কামড়ও বসাচ্ছেন। তারপর এক হাত ঢুকিয়ে দেয় কুহেলির জামার ভিতরে, শক্তপোক্ত হাত দ্বারা পুরো শরীর জুড়ে স্পর্শ করতে থাকে। আজকের স্পর্শে কোনো কোমলতা নেই, শুধু আছে হিংস্রতা। থরথর করে কাঁপতে থাকা কুহেলিকে নিঃশ্বাস পর্যন্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আবরার কুহেলির ঠোঁট ছেড়ে দেয়। সাথে সাথে কুহেলি জোরে জোরে শ্বাস নিতে থাকে। বুক প্রচণ্ড পরিমাণে ওঠানামা করছে। এতে আবরারকে আরও আকৃষ্ট করে। পুনরায় মুখ ডুবায় কুহেলির গ্রীবদেশে। ছোট্ট ছোট্ট চুম্বনে ভরিয়ে দেয় কুহেলি, নিজেকে সামলাতে হিমশিম খায়। আবরার এবার গ্রীবদেশে চুম্বনের পরিবর্তে চুষে নিতে থাকে, যেন মৌচাক থেকে কেউ মধু চুষে নিচ্ছে। কুহেলি এবার নিজেকে সামলাতে না পেরে আবরারের বড় বড় চুলগুলো শক্ত করে ধরে। আবরার এতে আরও বেশি উত্তেজিত হয়। এক হাত দিয়ে কুহেলির কোমর ধরে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়, আর এক হাত দিয়ে কুহেলির জামার চেন খুলে ফেলে। কুহেলি এবার ভয় পেয়ে যায়। কাঁপা কণ্ঠে অনেক কষ্টে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখন এসবের জন্য প্রস্তুত না। আবরার থেমে যায়। লাল টকটকে চোখের মণি দিয়ে কুহেলির দিকে তাকায়। তারপর কুহেলির কানের কাছে মুখ নিয়ে হাস্কি কণ্ঠে ফিসফিস করে বলে, আমার তোমাকে চাই মাই ফাকিং হোয়াইট স্কোয়াব, আর তোমার প্রস্তুতের মাইরে বাপ। আমি যখন বলেছি আমার এখনই তোমাকে চাই, মানে এখনই চাই। কথাখানা বলা শেষ করেই আবরার এক টান দিয়ে কুহেলির জামাখানা খুলে ফেলে। কুহেলিকে ব্যালকনির ফ্লোরে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে কুহেলির উপরে। এমনিতেই ফ্লোর থেকে ঠান্ডা উঠছে, যাতে কুহেলির শরীর বরফ হয়ে যাওয়ার উপক্রম। তার উপরের আবরারের মতো একজন মানুষ এভাবে ভর ছেড়ে দিয়েছে। কুহেলি আর থাকতে না পেরে ছটফট করতে করতে বলে, প্লিজ অন্তত এখানে থেকে উঠুন, রুমে চলুন, ফ্লোর অনেক ঠান্ডা। আবরার সেই চিরচেনা স্নান হেসে বলল, যদি এভাবেই ছটফট করো তাহলে একদম সুইমিং পুলে নিয়ে বরফের মধ্যে বাসর করব। তাই চিংড়ি মাছের মতো ছটফট না করে চুপচাপ থাকো, এটাই তোমার জন্য বেটার। আবরারের কথাখানা শুনে ও একদম চুপসে যায়, কারণ আবরার যে সাইকো করতেও পারে, তার থেকে এখানেই ভালো। কুহেলি আর কিছু বলল না। কুহেলিকে চুপ হতে দেখে আবরার বাঁকা হেসে কুহেলির গ্রীবদেশে মুখ ডুবিয়ে দেয়। তারপর আস্তে বক্ষদেশে, তারপর শরীর জুড়ে চুম্বন করতে থাকে। কুহেলি বারংবার কেঁপে উঠছে, যা আবরারকে আরও উন্মাদ করছে। আর কুহেলির চোখ দিয়ে টপ টপ অশ্রু গড়িয়ে পড়ছে। আবরার একবার তাকালো কুহেলির দিকে। সাদা চুলের রানী, ফর্সা মুখ, চোখে ভিজে আছে। গোলাপি অধর থর থর করে কাঁপছে। সব মিলিয়ে মায়াবিনী বললেও কম হবে। তারপর কুহেলির কানের কাছে মুখ নিয়ে গভীর হাসকি কণ্ঠে ফিসফিস করে বলল, ভালোবাসা কি তা আমি জানি না, আর জানতে চাওয়ারও প্রয়োজন বোধ করি না। তবে একটা জিনিস বুঝেছি, তুমি আমার নেশা হয়ে গেছো মাই ফাকিং হোয়াইট রোজ। যেমন কেউ প্রতিদিন ড্রিঙ্কস করে আর একদিন না করলে শরীর কেঁপে ওঠে, ঠিক তেমনি তোমার কাছ থেকে দূরে থাকলে আমার ভিতরটা অস্থির হয়ে যায়। তোমাকে না দেখে, তোমার গন্ধ না পেয়ে, তোমার কণ্ঠ না শুনে এক মুহূর্ত
থাকতে পারি না আমি। কি জাদুকর তুমি! আবরারের কথায় কুহেলির নিঃশ্বাস কেঁপে উঠল। আবরারের কথাগুলো ঘোর লাগার মতো ছিল। আবরার পুনরায় কুহেলির অধরখানা নিজের আয়ত্তে নিয়ে পুরোপুরিভাবে ডুব দিল কুহেলির মাঝে। সারা রাত এই অত্যাচার চলতে থাকে। আবরার শেষ রাতের দিকে ক্লান্ত হয়ে কুহেলির বুকের উপরে ভর ছেড়ে দেয়। কুহেলির অবস্থা বেহাল। নিভু নিভু চোখে আবরারের দিকে তাকিয়ে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায়। আবরারের সেই দিকে খেয়াল নেই, ও ঘুমিয়ে যায় কুহেলির বুকের মধ্যে। রাতটা আবরারের জন্য মধুর হলেই কুহেলির জন্য বিষাক্ত। আচ্ছা, এই সাইকো আবরার কি কখনো কুহেলিকে ভালোবাসবে, নাকি সারা জীবন শুধু এইভাবে পাগলামি করে যাবে? ব্যালকনির ফ্লোর জুড়ে সকালের মিষ্টি রোদ ঢেলে পড়েছে, সাথে হালকা বাতাস। রোদের এক টুকরো সরাসরি এসে পড়েছে আবরারের মুখে। চোখ কুঁচকে সে একটু গড়াগড়ি খায়, তারপর ধীরে পাশে তাকায়। কুহেলি ওর বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো, নরম মুখটা আধখোলা, যেন স্বপ্নের ভেতরও কিছু বলতে চাচ্ছে। আবরারের দৃষ্টি গিয়ে থামে ওর চোখের কোণে। সেখানে শুকনো অশ্রুর দাগ। রাতের কান্নার চিহ্নগুলো এখন সূর্যের আলোয় আরও স্পষ্ট। আবরার মৃদু হাসে, ঠোঁট কামড়ে নিজের মনে বলে ওঠে, ছোট্ট পাখিটা কাল রাতে কেমন কেঁদেছিল। তার মনে পড়ে যায় গতরাতের সবকিছু। কুহেলিকে আদর করার প্রতিটা মুহূর্ত, যা ওর কাছে কেমন মিষ্টি মুহূর্ত লাগছে। হঠাৎ কুহেলির গাল ছুঁয়ে দেখে আবরার। চমকে ওঠে শরীরটা। ঠান্ডা, অস্বাভাবিকভাবে ঠান্ডা। তার কপাল ভাঁজ পড়ে যায়। প্রথমে ভাবে হয়তো ঘুমের কারণে, তারপর দ্বিতীয়বার ছোঁয়ায় আরেকটু দৃঢ়ভাবে। না, ভুল হয়নি। কুহেলির শরীর নিস্তব্ধ, রক্তহীন ঠান্ডা। আবরারের বুকের ভেতরটা যেন হিম হয়ে আসে। বাইরে রোদ বেড়ে চলেছে, পাখিরা ডাকছে, অথচ ব্যালকনির সেই ছোট্ট জায়গায় সময় থমকে আছে। পাখি! আবরার ডাকে, কণ্ঠে কাঁপন। কোনো সাড়া নেই। আবরার আর দেরি করল না। বুকের ভেতর অজানা ভয়, উৎকণ্ঠা মিশ্র ঝড় বয়ে যাচ্ছে। ও উঠে দাঁড়াল, তারপর কুহেলির নিস্তব্ধ শরীরটা ওর কোলে তুলে নিল। সে একটা কাগজের পুতুলের মতো হালকা লাগছে। ব্যালকনির ফ্লোরে রোদ পড়ে আছে, অথচ আবরারের পায়ের তলায় জমে আছে ঠান্ডা ঘাম। ও নিঃশব্দে দ্রুত পায়ে হেঁটে গেল ওয়াশরুমের দিকে। ঝর্ণার নিচে দাঁড়াল, কুহেলিকে কোলে নিয়েই। তারপর হাত বাড়িয়ে শাওয়ারের নল খুলে দিল। বরফ ঠান্ডা পানি ঝরে পড়ল কুহেলির উপরে। চুল ভিজে কপালে লেগে গেল। গায়ের প্রতিটি শিরা তীর তীর করে কেঁপে উঠল। এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর কুহেলির চোখ মিটমিট করে নড়ল। নিঃশ্বাসের হালকা শব্দ। আবরার থমকে গেল। ওর বুকের ভেতর যেন আগুনের পরশ বয়ে গেল। কুহেলি ধীরে চোখ খুলে তাকাল। অচেনা আলো, ঠান্ডা পানি, আর আবরারের উদ্বিগ্ন মুখ। কয়েক সেকেন্ডও বুঝতে পারছিল না কোথায় আছে সে। দৃষ্টিটা এদিক ওদিক ঘুরে আবার স্থির হল আবরারের মুখে। তারপর নিঃশব্দে ঠোঁট নড়ল, কণ্ঠ কাঁপল, আমাকে ছেড়ে দিন। আবরার তাকিয়ে রইল এক দৃষ্টিতে। কুহেলি, আবরার। কুহেলি চোখ নামিয়ে নিল। নিঃশ্বাস টেনে দুর্বল স্বরে বলল, আপনার মুখ আমি দেখতে চাই না। ওর কণ্ঠে কাঁপুনি, তবুও এক ধরনের তীব্র ঘৃণা, যেন গতরাতের সব উষ্ণতা হিম হয়ে গেছে অনুতাপে। আবরার ঠোঁট কামড়ে বলল, কিন্তু কালকে রাতে তো সবই দেখে ফেলেছ। এরকম নির্লজ্জ আবরারের কথায় যেন কুহেলির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল। তবুও ও লজ্জা এক সাইডে রেখে দাঁতে দাঁত চেপে বলল, দয়া করে আমাকে পানির নিচে থেকে সরান, আমার পুরো শরীর জ্বলছে। কালকে রাতে তো জানোয়ারের মতো খেয়েছেন, আমার পুরো শরীর জুড়ে দাগ করে দিয়েছে আপনার হিংস্রতার। আবরার গম্ভীর কণ্ঠে বলল, চুপ করো, নয়তো এখানে আবার শুরু করব। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে বাথরুমে বউয়ের সাথে রোমান্স করার। তাই চুপ থাকলে তোমার জন্য ভালো, আর না করলে তোমার জন্যই মন্দ। কোহিলির আর কোনো কথা বলল না। খুব রাগ হচ্ছে আবরারের উপরে, কিন্তু কিছু করতে পারবে না, আর কথা বললেও বিপদ। তাই চুপচাপ থাকাই ভালো। শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগানোর কি দরকার? তার থেকে চুপচাপ থাকাই বেটার। বেশ কিছুক্ষণ পর কুহেলিকে ফ্রেশ করে আবরার নিজেও ফ্রেশ হয়ে কুহেলিকে কোলে নিয়ে বাথরুম থেকে বেরোয়। কুহেলির শরীরে শুধু ওর সাদা শার্ট, আর ওর শরীরে শুধু একটা সাদা তোয়ালে পেঁচানো। তারপর আবরার কুহেলিকে ধীরে ধীরে বেডে বসালো। কুহেলির মুখটা এখনও ফ্যাকাশে, চোখে ক্লান্তি আর অনিশ্চয়তা। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে বিছানার চাদরে। আবরার কিছু না বলে ফোনটা হাতে নিল। পর্দায় দ্রুত কয়েকটা শব্দ টাইপ করে পাঠিয়ে দিল কোনো এক অজানা নম্বরে। স্ক্রিনে আলো জ্বলল, তারপর নিভে গেল, যেন তার মুখের মতোই নিস্তব্ধ। কুহেলি তাকিয়ে আছে। আপনি খাবেন না?